দেশে ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল ও জবাবদিহিমূলক করতে নতুন করে চিন্তাভাবনা করছে সরকার। ফেডারেশনগুলোর কার্যক্রম থেকে শুরু করে খেলোয়াড়দের সুযোগ সুবিধা সহ সব ক্ষেত্রেই শৃঙ্খলা ও কার্যকর নজরদারির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ভারতের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন তিনি। ক্রীড়াঙ্গনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে 14টি ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সাথে দ্বিতীয় দিনের মতবিনিময় সভায় প্রমাণিত দুর্নীতিতে সাংগঠনিক শাস্তির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কোনো স্পোর্টসে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি কারো বিরুদ্ধে যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে শুধু আমরা ফেডারেশন ভিত্তিক কোনো ব্যবস্থা নিব না বা আমাদের এনএসসি থেকে শুধু ব্যবস্থা নিব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কারণ আমরা স্পোর্টসকে টোটালি দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত রাখতে চাই। স্পোর্টসের মতো চলবে। একই সঙ্গে নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। আমাদের নারীদের বিষয়টি নিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের সবাইকে আরো বেশি সতর্ক থাকা উচিত এবং নিরাপত্তার বিষয়টা এনশিওর করা উচিত। এ সময় প্রতিমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার সফর শেষে বাংলাদেশ জাতীয় দল দেশে ফিরলে তাদের যথাযথভাবে বরণ করে নিতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে প্রস্তুতি চলছে। পাশাপাশি ভারতের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা চলমান রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি, সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। এদিকে ক্রীড়া ভাতাতেও আসছে কড়াকড়ি। প্রতি 4 মাসে খেলোয়াড়দের পারফরমেন্স পর্যালোচনা হবে। ধারাবাহিকতায় ব্যর্থদের বাদ দিয়ে সম্ভাবনাময় নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে ভাতার তালিকায়। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। আমরা